বেদাতিরা বুঝে রওজা শরীফ বলতে রসুলের কবর, এটা খাঁটি বেদাতি, খাঁটি বেদাতি, খাঁটি বেদাতি। যদি রওজা শরীফ, আল্লাহ রসুলের কবরকে যদি কেউ রওজা শরীফ বলে, এটাই হলো বেদাতি এবং মুশরিক হওয়ার পরিচয়। বুঝেছেন? কিছু শব্দ দিয়েও বেদাতি চেনা যায়। যদি কাউকে শোনেন যে রসুলের কবরকে রওজা শরীফ বলছে, এটাই হলো কবর পূজারি, এটাই হলো বেদাতি, এটাই হলো মুশরিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে কি রওজা শরীফ বলা যাবে? আর বললে কি কোনো গুনাহ হবে? না, কোনো গুনাহ হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে রওজা বললে কোনো গুনাহ হবে না। রওজা শব্দের অর্থ হলো বাগান। সাধারণত ফুলের বাগান, এরকম ভালো বাগান, সুখের ঠিকানা, রওজা বলতে এগুলো বোঝানো হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতি, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। অতএব জান্নাতীদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে কবরে সওয়াল জবাবে, মুনকার নাকিরের সওয়াল জবাবে যারা সঠিক উত্তর দিতে পারবেন, জান্নাতি হিসাবে যারা বিবেচিত হবেন, নির্বাচিত হবেন, তাদের কবর এটার সাথে জান্নাতের কানেকশন হয়ে যাবে। তখন তারা জান্নাতের নেয়ামত ওই কবরে ভোগ করতে পারবে অলৌকিকভাবে, অদৃশ্যভাবে, যেটা আমরা বুঝবো না, আজ করবো না। আল্লাহ তাআলা সেই নেয়ামত তাদেরকে দিবেন। তাহলে তো ওই অর্থে তাঁর কবর অন্তত এইটাকে রওজা তো বলাই যায়, যেহেতু তিনি জান্নাতে এবং জান্নাতের বাগানে আছেন, সে অর্থে রওজা বলা যেতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে কি রওজা বলা যাবে? দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে রওজা বলা যাবে কি না এই প্রশ্নের জবাবে আমি শুনলাম কিছু আহলে হাদিসের অনুসারী লোকজন তারা খুব জোরে সোরে বলতেছে যারা নবীজির কবরকে রওজা বলবে তারা মুশরিক হয়ে যাবে, তাদের আর ঈমান থাকবে না, তারা সম্পূর্ণ বেদাত করে ফেলবে। কিন্তু এর বিশেষ কোনো কারণ তারা উত্থাপন করেননি যে কেন নবীজির কবরকে রওজা বললে মুশরিক কেন হয়ে যাবে। এর কারণটা ওনাদের উল্লেখ করা প্রয়োজন ছিল। শিরিকের কি পাওয়া গেছে সেখানে? নিঃসন্দেহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রওজা বলা যাবে। কেন? রওজা শব্দের অর্থ হলো বাগান। যারা রওজা বলে তারাই বিশ্বাস করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবরের মধ্যে তিনি জান্নাতের বাগানে থাকলে যে সুখে থাকা যায়, যে স্বাচ্ছন্দ্য বোধ করা যায়, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কবরের মধ্যে এমন এক সুখময় অবস্থায় রেখেছেন। এটা মুসলমানদের বিশ্বাস। সেখান থেকেই মুসলমানরা বলে, কিছু কিছু মুসলমান বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটাকে আপনার রওজা বলে, তারা রওজা বলা যাবে। আর একটা বিষয় হলো, আমরা তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস পেয়েছি, একটি হাদিস আসছে, সেখানে বলা হয়েছে ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। অর্থাৎ কবর হয়তোবা জান্নাতের একটি বাগান হবে অথবা জাহান্নামের একটি গর্ত হবে। তো হাদিসের মধ্যেও তো আছে যে কবরকে রওজা হাদিসের মধ্যেও বলা হয়েছে। হাদিসটিকে অনেকে জয়ীফ বলেছেন, জাল তো কেউ বলতে পারেন নাই। এজন্য ভাই, আর একটা বিষয় হলো মাজাজের একটা কথা আছে। মাজাজ রূপকভাবে অনেক কিছু বলা যায়। যেমন কোনো ব্যক্তি যদি খুব দানশীল হয় তাহলে তাকে বলা হয় যে হাতিম তাই এসেছে। তো এমনিভাবে কোনো এক মাদ্রাসার নাম রাখে রওজাতুল জান্নাত। কেন? এই রওজাতুল জান্নাত, জান্নাতের বাগান কি সেই মাদ্রাসাটা? না, কারণ তাদের উদ্দেশ্য হলো যে এই মাদ্রাসায় যারা পড়াশোনা করবে তারা হেদায়েতের আলো পাবে, দিশা পাবে এবং তারা জান্নাতের বাগানে থাকতে পারবে মরণের পরে। তো এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সুখে আছেন কবরের মধ্যে এবং আমরা খুব শ্রদ্ধা করে থাকি, সেজন্য তার কবরটাকে কেউ কেউ রওজা বলে আপনার ভালোবাসা এখানে দেখাচ্ছেন। তবে এক কথা মনে রাখা দরকার, কেউ যদি রওজা বলে সওয়াবের আশায়, আমার জানা নাই কেউ রওজা বললে সওয়াব হবে আর কবর বললে গুনাহ হবে, এই কথার প্রবক্তা কেউ নেই। যদি কেউ মনে করে সওয়াবের জন্য আমি রওজা বলি তাহলে তো অবশ্যই বেদাত হবে। কিন্তু আপনাকে কে বলেছে শায়েখ যে আমরা সওয়াবের উদ্দেশ্যে রওজা বলতেছি আর কবর বললে কবিরা গুনাহ হয়ে যাবে? এই কথা কেউ বলছে আপনাকে? তাহলে আপনি এই মুশরিক ফতোয়াটা কোন দৃষ্টিকোণ থেকে, কোন দলিলের আলোকে আপনি দিলেন? কোনো সময় আপনারা এই শবে বরাতের বা লাইলাতুন নিসফি মিন শাবান মাসের যে রাত আছে 14 তারিখের রাত, দিবাগত রাত, সেই রাতের ইবাদতকে আপনারা বেশ্যা করার সাথে তুলনা করবেন, আর কোনো সময় খাঁটি মুসলমানদেরকে আপনারা মুশরিক বানিয়ে ফেলবেন। এই ঠিকাদারি কোত্থেকে পেয়েছেন? প্রশ্নটা রয়ে গেল।